জাতীয় পার্টির জাপা ইফতার অনুষ্ঠানে সন্ত্রাসী হামলা। দলের মহাসচিব মুজিবুল হক চুন্নর বক্তব্য চলাকালীন এই কাণ্ড ঘটে। আহত হয়েছেন অনেকেই, মাথা ফেটেছে বেশ কয়েকজন কর্মীর। এই ঘটনায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মোহাম্মদ ইউনূসের সরকারকে তুলোধনো করেছেন জাপার চেয়ারম্যান জি.এম. কাদের। সন্ত্রাসী হামলা বলে তোপ দেগে তিনি বলেন, দেশের যা পরিস্থিতি তা বর্ণনার অতীত। অন্তর্বর্তী সরকার যখন সামাল দিতে পারছেন না, তাহলে তাদের ক্ষমতা ছেড়ে দেওয়া উচিত। বুধবার বিকেল ৫:১৫টার দিকে কাফরুলের কচুক্ষেত এলাকার একটি রেস্তোরাঁয় এই হামলা হয়। জাপার মহাসচিব যখন বক্তব্য দিচ্ছিলেন, তখন ১০ থেকে ১২ জন রেস্তোরাঁয় ঢুকে হইচই শুরু করে অনুষ্ঠান পঙ্গু করার জন্য চেষ্টা করে। তখন সেখানে উপস্থিত জাপার নেতা কর্মীরা তাদের বের করে দেন। তখন বেরিয়ে গেলেও ফের তারা হকি স্ট্রিক ক্রিকেট ব্যাট নিয়ে ইফতার অনুষ্ঠানে হামলা চালায়। সেই সময় জাপার চেয়ারম্যান জি.এম. কাদের, মহাসচিব মুজিবুল হক সহ অনেক নেতা অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন। হামলায় অনেকেই আহত হন। অভিযোগ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্য সেখানে ছিলেন না। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। জাপার কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাহমুদ আলমের কথায়, যেসব লোক হামলা করেছে তাদের বস্তির ভাড়া করা লোক মনে হচ্ছে। তাদের একটাই কথা, ইফতারের অনুষ্ঠান বন্ধ করতে হবে। আমরা বারবার বলেছি, তোমরা কারা, তোমাদের কি পরিচয়? তারা কিছুই বলেননি। এর আগে গত ৮ই মার্চ ঢাকার পল্লবীতে বাধার মুখে জাপার ইফতার অনুষ্ঠান ভণ্ডুল হয়ে যায়। পল্লবী থানা সংলগ্ন ২ নম্বর কমিউনিটি সেন্টারে ওই ইফতার হওয়ার কথা ছিল। অভিযোগ, বিকেল ৪:৩০টার দিকে একদল যুবক ইফতারের অনুষ্ঠান বন্ধ করে দেয়। ওই ইফতারে জাপার চেয়ারম্যান কাদেরের প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা ছিল। তখন তিনি রাস্তায় ছিলেন। পরপর এই ঘটনায় ক্ষোভে ফুঁসছেন কাদের। তিনি বলেন, আমরা মনে করি বাংলাদেশ একটা সমূহ বিপদের দিকে, ধ্বংসের দিকে যাচ্ছে। যত তাড়াতাড়ি এই পরিস্থিতি দেশকে উদ্ধার করা যায় ততই ভালো। এর জন্য প্রয়োজন বর্তমান সরকার সরে গিয়ে নতুন সরকারের আশা। দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জাপার চেয়ারম্যান বলেন, এখন দেশ এমন একটা পর্যায়ে রয়েছে যা বর্ণনার অতীত। কোনো নাগরিকের জীবনের নিশ্চয়তা নেই। মানুষের এই অসহায় অবস্থা দেখে দুঃখ প্রকাশ ছাড়া আর কিছুই করার নেই। একমাত্র আল্লাহর উপর ভরসা করে এখানকার মানুষ বেঁচে আছে। সরকারের প্রধান দায়িত্বই ছিল মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করা, কিন্তু তারা ব্যর্থ। পুলিশকে সম্পূর্ণ অকার্যকর করে ফেলা হয়েছে। পুলিশকে কার্যকর করার ব্যবস্থা না করে এখন দেশটাকে আগুনের মুখে ফেলে দিচ্ছে। কেউ এখানে নিরাপদ না। অন্তর্বর্তী সরকারের কথা উল্লেখ করে তিনি বলেন, ওনারা যখন পারছেন না, তখন ওনাদের ছেড়ে দিয়ে যাওয়া উচিত। যদি অন্য কেউ পারে ভালো করে, তাহলে দেশের মানুষের রক্ষা হবে। ওনারা যত তাড়াতাড়ি চলে যান, দেশ ও জাতির জন্য ততই মঙ্গল। এমনকি নির্বাচন হলেও তা প্রহসন ছাড়া কিছুই হবে না বলে উল্লেখ করেছেন জাপার চেয়ারম্যান। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।